তো দেখো বন্ধুরা, আমরা তো খেয়ে দিয়ে মানে নামি দামি চাউমিন থেকে শুরু করে স্ন্যাক্স আইটেম খেয়েই নিলাম, নিয়ে আবারও বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। আর রাস্তাটা জাস্ট দেখে আমার তো মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে বেগ সেদিকে বেগ, উঁচু নিচু, তাছাড়া সামনে পুরো রাস্তাটাই একদম কুয়াশায় ভরে গেছে, শুধুমাত্র গাড়ির লাইট, একটা লোকজন নেই, কিচ্ছু নেই। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা থেকে 11টা। আর দেখো শুধু বেগ আর বেগ, মানে কর্নার একদিকে বেগছে সেদিকে বেগছে, হেলছে দুলছে, আর সামনে পুরো কুয়াশা একদম। মানে ফোনে এতটা কিন্তু কুয়াশা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই কুয়াশা সাদা হয়ে আছে একদম। তো যাই হোক, ভয়ে ভয়ে চলে এসেছি রুমের মধ্যে। আর আমাদের দুজনের জন্য রুমটা যা ছিল না, মানে কি বলবো, অনেক বড় অনেক বড়। আর এই যে দুই সাইডে দুটো উইন্ডো দিয়েছে আমাদের। আর যদিও আমরা স্পেশাল রুমই নিয়েছিলাম যাতে উইন্ডো থেকে সকালবেলা সব সৌন্দর্যটা দেখতে পাই। আর এই যে হচ্ছে একটা আলমারি, বড়, মানে গোটা ফ্যামিলি একটা রুমে আসলে যত বড় আলমারির দরকার তত বড় আলমারি। আর এটা হচ্ছে আমাদের বাথরুম। মোটামুটি সব কিছুই মানে সুন্দরই ছিল, একদম ঝকঝকা পরিষ্কার। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, সারাদিনের ধকল কাটিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রুমের বাইরে, মানে বসার একটা ডাইনিং টাইপের। এটা কিন্তু দোতলার ওপরেই ডাইনিংটা। আর এখান থেকে এই যে সিঁড়ি দিয়ে এবার নিচে গিয়ে আমরা খাবার দাবার খাবো। রুমের মধ্যে দেবে বলছিল, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, যার কারণে আমরা বললাম যে না, রুমে আর দিতে হবে না, একেবারে নিচে গিয়েই খেয়ে আসবো। আর এই দেখো, এখানে অলরেডি অনেকগুলো প্লেট টেবিলে কিন্তু পড়েই আছে, কারণ সবাই খেয়ে দিয়ে অলরেডি ঘুমিয়েও পড়েছে। আর আমরাই হচ্ছে সবার লাস্ট, তো ক্লিন করে আমাদেরকে দিয়ে দিয়েছে। দেখো এখানে আমরা সুন্দর করে এবার ভাত নিয়ে নিচ্ছি, দুটো প্লেটে ভাত বেড়ে নেব। এখানে কোনো বেড়ে বা প্লেট সাজিয়ে কিছু দেয় না, শুধু ওরা যে বড় বড় পাত্রগুলো থাকে সেগুলোতে করেই ওরা পরিমাণ মতো ভাত তরকারি সব কিছু দিয়ে যায়। এবার তোমার যতটা প্রয়োজন তুমি ততটা কাটিয়ে নাও, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, আমাদের এখানে ভাতটা দিয়ে দিয়েছে, স্পুনও দিয়ে দিয়েছে, আর ওদিকে এক বাটি ডাল দিয়েছে সুন্দর। আর এটাতে কি দিয়েছে সেটাই দেখার আগ্রহ। তো দেখো, এখানে কিন্তু পাহাড়ি স্টাইলে সুন্দর করে চিকেন কষা করে দিয়ে গেছে একদম। এই দেখো, সুন্দর লাগছে না দেখতে? এটা কিন্তু চিকেন কষা, এটা ডাল, আর এই যে হচ্ছে ভাত। তো খেয়ে দেখতে হবে এবার কেমন। তো তার মধ্যেই দেখো জল দিয়ে গেছে, আর জলের বোতলের স্টাইলটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এখানে তো কোনো রকম কেনা কোনো রকম জল না, এগুলো সব কিন্তু পাহাড়ি জল, মানে পাহাড়ি ঝর্ণা থেকে হোক যেখান থেকে হোক, এগুলো সেগুলোর পরিষ্কার স্বচ্ছ জল। তো আমি জলটা মানে খাওয়ার আগে তার বোতলটাতে বেশি আগ্রহী, কারণ বোতলটা সম্পূর্ণ অন্য একটা স্টাইলে করা। তো যাই হোক, এবারে দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা না হলে কিন্তু খাওয়া আমার হবেই না, যার কারণে সেটা চেয়ে নিয়েছি, তো দিয়ে গেছে। আর এই যে হচ্ছে ঘন একদম ডাল। তো